Hey guys, Shanto here. Realme X50 ফোনটি লঞ্চ হওয়ার পরেই অনেকেই অপছন্দ করছে এই ফোনটিকে প্রাইস অনুযায়ী। তার সাথে আমি আজকে আরও 5টি রিজন বলবো যার কারণে এই ফোনটি আপনারা নাও কিনতে পারেন। Realme X50 ফোনটিকে না কেনার প্রথম রিজনটি হলো গিয়ে হেডফোন জ্যাক না থাকা। বিভিন্ন ভেরিয়েন্ট অনুযায়ী X50 মডেলটির দাম রাখা হয়েছিল 30 থেকে 40 হাজার টাকার মধ্যে এবং আমরা যারা কনজিউমার রয়েছি তারা কিন্তু এই প্রাইজের মধ্যে হেডফোন জ্যাককে ফোনের মধ্যে দেখতে চাই। ফোনের মধ্যে হেডফোন জ্যাকটিকে ইউজ না করে রিয়েলমি আমাদেরকে হতাশ করেছে। যদি কোশ্চেন করেন যে কেন রিয়েলমি এই কাজটি করলো, এর একটাই কারণ হচ্ছে গিয়ে মার্কেটিং। সত্য কথা বলেছেন। রিয়েলমি X50 ফোনটির সাথে চাইনিজ মার্কেটে রিয়েলমি তাদের ওয়্যারলেস হেডফোন রিয়েলমি বাডস এয়ারও লঞ্চ করেছে। তারা ওয়্যারলেস হেডফোনটির বিক্রি বাড়ানোর জন্যই এই ফোন থেকে হেডফোন জ্যাককে গায়েব করে দিয়েছে। বুঝতেই পারছেন, অ্যাপল যখন তাদের হেডফোন জ্যাককে ফোন থেকে বাদ দিয়েছিল তখন কিন্তু তারা তাদের ওয়্যারলেস হেডফোন নিয়ে এসেছিল, আর অ্যাপলের মার্কেটিং স্ট্র্যাটেজিটাকেই ফলো করেছে রিয়েলমি। অ্যাট দ্য এন্ড যারা কিনা চান যে তাদের ফোনের মধ্যে হেডফোন জ্যাক থাকুক তাদের জন্য রিয়েলমির X50 স্মার্টফোনটি একটা ডিল ব্রেকার হতে পারে। যদিও কিনা আপনারা কনভার্টার অথবা টাইপ সি হেডফোন ইউজ করতে পারবেন এই ফোনটির মধ্যে। হেডফোন জ্যাককে অনুপস্থিত পাওয়ার পরে এবার দ্বিতীয় রিজনে যাওয়া যাক। কোনো মাইক্রো এসডি কার্ড আপনারা ইউজ করতে পারবেন না রিয়েলমির X50 মডেলটির মধ্যে, আর এর জন্য রিয়েলমি X50-র বেস ভেরিয়েন্ট হচ্ছে গিয়ে 8 জিবির। তাছাড়া 6 জিবি এবং 12 জিবির আরও দুটি ভেরিয়েন্ট রয়েছে। খুব বেশি না, আমরা যদি রিয়েলমি X2 স্মার্টফোনকে দেখি সেই স্মার্টফোনটির মধ্যেও কিন্তু একটি এসডি কার্ডের স্লট ছিল। আর আমাদের মধ্যে অনেকে রয়েছেন যারা কিনা ফোনের মধ্যে এসডি কার্ড ইউজ করতে পছন্দ করেন। একটা ডেডিকেটেড অথবা হাইব্রিড স্লট না থাকার কারণে হয়তো অনেকেই এই ফোনটিকে পারচেস করবেন না। তবে এখনও ফিঙ্গার ক্রস করে বলা যায় যে ইন্ডিয়ান ভার্সনে অর্থাৎ রিয়েলমি X50-র ইন্ডিয়ান ভার্সনে হয়তো রিয়েলমি একটি হাইব্রিড স্লট নিয়ে আসতে পারে। তো বন্ধুরা, ভিডিওর এই প্রান্তে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি আপনি না করে থাকেন। রিয়েলমির X50 মডেলটি না কেনার তৃতীয় রিজনটি হচ্ছে গিয়ে মেইন ক্যামেরা সেন্সর হিসেবে সনির নয় স্যামসাংয়ের সেন্সরকে ইউজ করা। ইতিমধ্যে আমরা অনেকেই জানি যে সনির সেন্সর একটি ফোনের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ সেন্সর, আর বিগত বছরের সনি এবং স্যামসাংয়ের ক্যামেরা সেন্সর দেখলে আমরা সেই প্রমাণটা পেয়ে যাই। রিয়েলমি তাদের X50 স্মার্টফোনে স্যামসাংয়ের 64 মেগাপিক্সেলের সেন্সরটিকে ইউজ করেছে। যদি বলি এর কম্পিটিটর অর্থাৎ K30-র কথা, তাহলে শাওমি কিন্তু স্যামসাংয়ের সেন্সরটি অর্থাৎ IMX686 সেন্সরটিকে রেডমির K30-র 5G মডেলটির মধ্যে ইউজ করেছিল। স্যামসাংয়ের সেন্সরটি থাকার কারণে হয়তো অনেকেই X50 মডেলটিকে অ্যাভয়েড করবেন, কিন্তু এখনও পর্যন্ত কাগজে কলমে না ভেবে রিয়েলিটিতে কোন ক্যামেরা সেন্সরটি খুব ভালো পারফরমেন্স করে সেটাই দেখার পালা। আর রিয়েলমি যদি শাওমি থেকে খুব ভালো একটা অপটিমাইজেশন নিয়ে আসতে পারে ক্যামেরা সেক্টরে, তাহলে অবশ্যই সনির ক্যামেরা থেকে স্যামসাংয়ের ক্যামেরা সেন্সর দিয়ে খুব ভালো ছবিগুলো ক্যাপচার করা যাবে। তো বন্ধুরা, ক্যামেরা সেন্সরের পরে এবার 4 নাম্বার রিজনটি সম্পর্কে জানা যাক। 4 নাম্বার রিজন হচ্ছে গিয়ে কোনো অ্যামোলেড প্যানেল ইউজ না করা। 5 হোলের কাট আউট দিতে গিয়ে রিয়েলমি এখানে অ্যামোলেড প্যানেলকে ইউজ করতে পারেনি, যেটা কিনা অনেকটা শাওমির মতোই। যদি তারা সুপার অ্যামোলেড অথবা অ্যামোলেড প্যানেল ইউজ করতো তাহলে কিন্তু K30 ফোন থেকে এই ফোনটা খুব ভালো একটা অপশন হয়ে দাঁড়াতো। তাছাড়া যেই বাজেটে এই ফোনটিকে লঞ্চ করা হয়েছে তার থেকেও কম প্রাইসে রিয়েলমি X2 পাওয়া যায়, যেখানে কিনা সুপার অ্যামোলেড প্যানেল ইউজ করেছে কোম্পানিটি। এই এলসিডি প্যানেল থাকার কারণেই হয়তো অনেকেই এই ফোনটি থেকে চোখ ফিরিয়ে নেবে। আর এই এলসিডি প্যানেল থাকার কারণেই পঞ্চম রিজনটা চলে আসছে, অর্থাৎ এই ফোনটির মধ্যে নেই কোনো নোটিফিকেশন এলইডি লাইট। তারা যদি এখানে সুপার অ্যামোলেড অথবা অ্যামোলেড প্যানেল ইউজ করতো তাহলে অলওয়েজ অন ডিসপ্লের সাপোর্ট আমরা পেয়ে যেতাম, এবং সেক্ষেত্রে নোটিফিকেশন লাইটটিকে আমাদের ফোনে না হলেও চলতো। অলওয়েজ অন ডিসপ্লের মাধ্যমে আমরা ফোনের নোটিফিকেশন সম্পর্কে অ্যাওয়ার হয়ে যেতাম ফোনটি বন্ধ থাকার পরেও। যদি এই 5টি কারণ আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে না হয় তাহলে আপনারা এই ফোনটিকে বাই করতে পারেন, কিন্তু আমি মনে করি কিছু টাকা কমিয়ে রিয়েলমি X অথবা কিছু টাকা বাড়িয়ে রিয়েলমি X2 Pro স্মার্টফোনটি নেওয়া এই ফোন থেকে বেশি বেটার হবে। ফ্রেন্ডস, এই সম্পর্কে আপনার মতামত নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি আপনি না করে থাকেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।